বল, আরে কেমন বল টল আছিস? ছাড়, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। আশা করি তুই ফ্রি আছিস। আরে ব্যাপারটা আহ, হচ্ছে কি, মুভি দেখতে যাব, প্রিয়া লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দিয়েছে। টিকিটটা কেটে ফেলেছি। তুই চল না রে প্লিজ। আমি ফ্রি আছি, তবে আমি তোদের সাথে আজকে কোথাও যেতে পারবো না রে। কিন্তু কেন? কারণ তোরা যখন প্ল্যানটা করেইছিলিস তখন তো তোরা আমাকে ভুলে গিয়ে প্ল্যানটা করেছিলিস, আর এখন যেহেতু প্রিয়া ক্যান্সেল করেছে সেহেতু তোদের আমার কথা মনে পড়েছে। সরি রে, আরে আমি যেতে শোন, পারবো না। আরে ব্যাপারটা বোঝ, টাকাটা লস হয়ে যাবে আমাদের। তোদের টিকিট কাটার টাকাটা লস হবে তার জন্য তো আমি দায়ী নই না, তোরা বুঝে নে। শোন আমাকে এর মধ্যে আর টানিস না রে, প্লিজ। সরি। হ্যাঁ, হ্যালো, তোকে বল। আমার আজকে একটা হেল্প করে দিতেই হবে। আজকে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বেরোবো, মাকে বলেছি আমি তোর সাথে বেরোচ্ছি। প্লিজ মা ফোন করলে ম্যানেজ না করিস। রে, তুই আন্টিকে সত্যি কথা বলেই বাড়ি থেকে বেরো। তুই তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিস আর সেটার জন্য মিথ্যে বলে যাচ্ছিস যে তুই আরে আমার সাথে দেখা করতে আসছিস। আর আন্টি ফোন করলে আমি কখনোই এই মিথ্যেটা আর বলতে পারবো না রে। আরে ব্যাপারটা বোঝ মা, আমাকে যদি প্লিজ। আন্টি কখনো ফোন করে তাহলে আমি আন্টিকে বলবো আমি আমার বাড়িতে আছি, তুই কোথায় আছিস আমি জানি না। বিকজ লাস্ট টাইম যখন আমি আন্টির সাথে দেখা করতে গেছিলাম, তোদের বাড়িতে গেছিলাম, তখন আন্টির কথাবার্তা আচার আচরণে বোঝা যাচ্ছিল তিনি কতটা রেগে আছেন আমার উপরে। কারণ তুই সব সময় আমার নাম নিয়ে প্রত্যেকবার মিথ্যে বলে তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা করিস, বা তুই যখনই কোনো বিপদে পড়িস তখনই আমার ঘাড়ে দোষটা চাপাস। আমি খারাপ হয়ে যাই তোর বাড়িতে। তুই এখনো তোর রেপুটেশনের খেয়াল তুই যখন করছিস? আমার রেপুটেশনটা দেখছিস না, তাহলে আমি তোর রেপুটেশনটা কেন দেখতে যাব ভাই? না রে, তুই সত্যি কথা বলে বেরো। আমি তোর জন্য আর আন্টিকে আরে মিথ্যে বলতে পারবো না রে, সরি। শোন তো। কি ভাবছেন বন্ধুকে কেন সাহায্য করলাম না? যেসব বন্ধুরা স্বার্থে আপনাকে ব্যবহার করছে তাদের থেকে দূরে থাকাই বোধহয় খুব ভালো। তাতে আপনি ভালো থাকবেন, আপনার মানসিক শান্তি বজায় থাকবে। কারণ প্রকৃত বন্ধুরা আপনাকে খারাপ করে, আপনাকে বিপদে ফেলে বা শুধুমাত্র দরকারে আপনাকে মনে করবে না, তাই না? নমস্কার, আমি শাশ্বতী, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কাউকে ছোট করা বা অপমান করার উদ্দেশ্য ছিল না, এটা একটা কন্টেন্ট মাত্র। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন যাতে আগামী যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন যাবে। আজকের জন্য বিদায় নিলাম।